ওয়েলকাম আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি দ্য থ্রি কোশ্চেন্স বাই লিও তলস্তায় পড়ে শোনাবো, যেটি তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই ভিডিওটি কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের দ্য থ্রি কোশ্চেন্স বাই লিও তলস্তায় পড়ে শোনাবো এবং তার বাংলা মানে বুঝাবো, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এছাড়াও এই চ্যাপ্টার সম্পর্কিত সকল কোশ্চেন অ্যান্সার ও মাধ্যমিক 2026 সম্পর্কিত যে কোনো কোশ্চেন অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো নির্দ্বিধায়, আর আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তাহলে ফার্স্টে দ্য থ্রি কোশ্চেন্স। আমরা জানি থ্রি কোশ্চেন্স হচ্ছে গিয়ে কার লেখা? লিও তলস্তয়ের। এবার থ্রি কোশ্চেন্স কার লেখা? লিও তলস্তয়ের। এই থ্রি কোশ্চেন্স থেকে চলো পড়া যাক। One day it occurred to a certain emperor that if he only knew the answers to the three questions, he would never stray in any matter. এর মানে কি? এই অবধি বললাম। তো এই প্যারাটুকুর মানে কি হচ্ছে? এই প্যারাটুকুর মানে হচ্ছে, একদিন একটি কোশ্চেন জাগলো একটি রাজার মনে, যে সে যদি তিনটে কোশ্চেনের উত্তর জানতো তাহলে সে কোনোদিনও কোনো বিষয়ে ভুল করতো না। কি সেই তিনটে কোশ্চেন? চলো এটা পড়া যাক। এই প্যারাটুক হচ্ছে কি সবথেকে ইম্পর্টেন্ট এই পুরো গল্পটির মধ্যে, এই যে এই প্যারাটুকু। তো এখানে কোশ্চেনগুলি আছে। তো হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইচ থিং? ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি সবথেকে ভালো সময় কি কোনো কাজ করার জন্য। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু ওয়ার্ক উইথ? কারা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ যাদের সাথে কাজ করা উচিত? আর থার্ড কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অল টাইম? মানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি করা উচিত, যেটা সবসময় করা উচিত। আশা করি তোমরা বুঝে গেছো এই প্যারাটুকু। তারপরের প্যারাতে যাওয়া যাক। এরপরের প্যারা, দ্য এম্পারার ইস্যুড এ ডিক্রি থ্রু হিজ কিংডম অ্যানাউন্সিং দ্যাট হুএভার কুড অ্যান্সার দ্য কোশ্চেন্স উড রিসিভ এ গ্রেট রিওয়ার্ড। মানে সেই রাজাটি তার সাম্রাজ্যে একটি ফরমান জারি করে দিল বা ঘোষণা করে দিল যে কেউ যদি এই তিনটি কোশ্চেনের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে তাকে একটি মহান পুরস্কার দেওয়া হবে বা অনেক বড় পুরস্কার দেওয়া হবে। মেনি হু রেড দ্য ডিক্রি মেড দেয়ার ওয়ে টু দ্য প্যালেস অ্যাট ওয়ান্স, ইচ পার্সন উইথ এ ডিফারেন্ট অ্যান্সার। মানে সবাই যারা কিনা ওই ডিক্রি বা ঘোষণাপত্রটি শুনেছিল বা পড়েছিল, তারা সবাই রাজপ্রাসাদের দিকে গেল এবং সবাই একটা একটা ভিন্ন উত্তর দিল। মানে সবার উত্তরই আলাদা হলো, যেটা কিনা স্বাভাবিক। কেউ কেউ কী বললো চলো দেখা যাক পরের প্যারাতে। এই প্যারাটিও খুব ইম্পর্টেন্ট, যে কে কী বলেছিল রাজাকে সেই তিনটি কোশ্চেনের উত্তরে। তাহলে ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, মানে প্রথম কোশ্চেনের ওয়ান পার্সন অ্যাডভাইস দ্য এম্পারার টু মেক আপ এ থরো টাইম শিডিউল। মানে প্রথম কোশ্চেনের উত্তরে একজন রাজাকে উত্তর দিল যে তার একটি টাইম শিডিউল বানানো দরকার বা সময়সূচি, যাতে সে সময়ের হিসাব রাখতে পারে এবং তার কোনো সময় ভুল না হয়। কনস্ক্রেটিং এভরি আওয়ার, ডে, মান্থ অ্যান্ড ইয়ার ফর সার্টেন টাস্ক অ্যান্ড দেন ফলো দ্য শিডিউল টু দ্য লেটার। মানে রাজাকে সে উপদেশ দিয়েছিল প্রত্যেক ঘন্টা, দিন, মাস এবং বছরের কি কি কাজ করতে হবে সেগুলি সমস্তর একটা লিস্ট বানাতে একটা লেটারে। তারপরেই তার সাহায্য হবে সব কাজ করতে। অনলি হি কুড হোপ টু ডু এভরি টাস্ক অ্যাট টাইম। তারপরেই সে সব কাজ একটি রাইট টাইমে করতে পারবে। এটা ছিল ফার্স্ট মানুষের সাজেশন বা সমাহার। অ্যানাদার পারসন, আরেকটি মানুষ কি রিপ্লাই দিল চলো দেখি। অ্যানাদার পারসন replied that it was impossible to plan in advance, that the emperor should pull all the vain amusement aside and remain attentive to everything in order to know what to do at what time. মানে আরেকটি মানুষ বলল যে এটি অসম্ভব কারোর জন্য কোনো কিছু আগের থেকে প্ল্যান করা, তাই রাজাকে সব কিছুকে পাশে রেখে
মনোযোগ দিয়ে সব কিছু করতে হবে যাতে সে সঠিক সময়ে উপস্থিত হতে পারে। Someone else insisted that by himself the emperor could never hope to have all the foresight and competences necessary to decide when to do each and every task, and what he really need was set up a council of wise and then to act according to their advice. মানে কেউ আরেকজন রাজাকে বলল যে রাজা একা কোনোদিনও সব কাজ করতে পারবে না, তাই তার একটি কাউন্সিল বা মিনিস্টারের একটি পদ লাগবে যাতে সবাই মিলে রাজাকে সাহায্য করতে পারে সব কাজ করার জন্য তাদের অ্যাডভাইস বা উপদেশের মাধ্যমে। তারপরের লাইনটা পড়া যাক। তারপরে হচ্ছে কি someone else said certain matters requires immediate directions and could not wait for consultancies। মানে এই সমস্ত জিনিস সম্পর্কে একটা ডিসিশন তৈরির ক্ষমতা লাগা দরকার, যার জন্য কেউ ইমিডিয়েটলি কোনো ডিসিশন বানাতে পারে না, তাই তাদের কারোর কাছ থেকে কনসালটেন্ট করা উচিত। কনসালটেন্ট মানে হচ্ছে কি উপদেশ নেওয়া উচিত। বাট ইফ হি ওয়ান্টেড টু নো ইন অ্যাডভান্স হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন হি শুড কনসাল্ট ম্যাজিশিয়ানস অ্যান্ড সুধারস্টিক্স। মানে কিন্তু যদি রাজা কি হবে সেটি আগের থেকে জানতে চায় তাহলে তাকে জাদুকরদের সাহায্য নেওয়া দরকার, এবং এছাড়াও জাদুকর ছাড়াও তাদের সুদার্সের সাহায্য নেওয়া দরকার। এবার সুদার্স কারা? যারা কিনা ভবিষ্যৎবাণী করতে পারে, তো এরা হচ্ছে কি সুদার্স। এবার সেকেন্ড কোশ্চেন সম্পর্কে কি বলছে সবাই সেটা একবার দেখে নিই। তাহলে সেকেন্ড কোশ্চেনে কি বলছে, দ্য রেসপন্স টু দ্য সেকেন্ড কোশ্চেন অলসো ল্যাকড অ্যাকর্ড। মানে সেকেন্ড কোশ্চেনের উত্তরও আলাদা আলাদা আসতে শুরু করলো। এবার কি আসছে চলো আমরা একবার দেখে নিই। ওয়ান পার্সন said to the emperor needed to place all his trust in administrators। administrators মানে হচ্ছে কি যারা সরকারি কাজকর্ম করে। তাহলে একটা মানুষ রাজাকে কি বলল, রাজার সমস্ত বিশ্বাস যারা কাজকর্ম করে সরকারি তাদের উপর দেওয়া উচিত। another urged reliance on priests and monks। আর আরেকজন বলল পুরোহিত এবং সাধু সন্ন্যাসীদের ওপর সব বিশ্বাস দিতে। while others recommend physicians। আর অন্য কারোর বলল ডাক্তারদের ওপর সকল বিশ্বাস দিতে। still others put their faith in warriors। আবার কেউ বলল যারা যুদ্ধ করে তাদের ওপর বিশ্বাস জোগাতে। তাহলে দেখতে পাচ্ছি উত্তরগুলি কতটা ডিফারেন্ট হচ্ছে। তার থার্ড কোশ্চেন, এবার চলো থার্ড কোশ্চেনটা দেখে নিই। তো থার্ড কোশ্চেনের উত্তর কি বললো, থার্ড কোশ্চেন ড্রিউ এ সিমিলার ভ্যারাইটি অফ অ্যান্সার্স। মানে তৃতীয় কোশ্চেনেও সবাই আলাদা আলাদা অ্যান্সার দিতে শুরু করলো। কি বললো, সাম সেইড সায়েন্স ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারসুইট। কেউ বললো সায়েন্স সবথেকে গুরুত্বপূর্ণ। আদার্স ইনসিস্টেড অন রিলিজিয়ান। আবার অন্য কেউ বললো যে না ধর্ম সবথেকে গুরুত্বপূর্ণ। ইয়েট আদার ক্লেইম দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ মিলিটারি স্কিল। আবার অন্য কেউ বললো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি মিলিটারির জন্য কাজ করা, কারণ তারা একটি দেশের সুরক্ষার জন্য দায়ী। The emperor was not pleased with any of the answers and not rewarded was given। মানে রাজা এই সমস্ত উত্তর দিয়ে খুশি ছিল না এবং কোনো ধরনের রিওয়ার্ড বা পুরস্কার কাউকেই দেওয়া হয়নি, কারণ যেহেতু রাজা খুশি ছিল না। After several nights of reflection, the emperor resolved to visit a hermit who lived upon the mountains and was said to be an enlightened man। মানে কিছু সময়ের পর রাজা একটি সন্ন্যাসী বা সাধুর সাথে দেখা করতে চাইলো, যে কিনা কোথায় থাকতো, পাহাড়ে থাকতো। and was said to be an enlightened man। তার মানে সে একটি ধার্মিক মানুষ ছিল। দ্য এম্পারার উইশ টু ফাইন্ড দ্য হারমিট টু আস্ক হিম দ্য থ্রি কোশ্চেন্স। এম্পারার মানে রাজা সেই সন্ন্যাসীটিকে খোঁজার চেষ্টা করেছিল, কারণ সে তার তিনটে কোশ্চেনের উত্তর চায়। থ্রো হিজ নিউ দ্য হারমিট নেভার লেফট দ্য মাউন্টেন্স অ্যান্ড ওয়াজ নোন টু রিসিভ অনলি পুয়ার। সে জানতো যে সেই সাধু সন্ন্যাসীটি কোনোদিনও তার সেই যে মাউন্টেনে থাকতো মানে পাহাড়ে থাকতো সেই পাহাড় কোনোদিনও ছাড়েনি, আর সে সবসময় গরিব লোকেদের সাথেই দেখা করতো। রিফিউজিং টু হ্যাভ এনিথিং টু ডু উইথ পার্সনস অফ ওয়েলথ। সে কোনোদিনও কোনো ধনী মানুষের সাথে কথা বলতো না বা কোনো কথা বলতো না। সো দ্য এম্পারার ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ সিম্পল প্লিজেন্ট অ্যান্ড অর্ডার্ড হিজ অ্যাটেন্ডেন্টস টু ওয়েট ফর হিম এট দ্য ফুট অফ দ্য মাউন্টেন while he climbed the slope alone to seek the hermit। মানে তাই সেই রাজাটি তার
যে বডিগার্ড বা তার যে সৈন্যরা ছিল এসেছিল তার সাথে, তাদেরকে বলল পাহাড়ের গোড়ার দিকে থাকতে। আর রাজা একটি নর্মাল মানুষের ভেসে এসে হারমিটের সাথে কথা বলতে গেল। তারা বললো রিচিং দ্য হোলি ম্যানস ডুয়েলিং প্লেস, সেই মহান মানুষটির কাছে এসে দ্য এম্পারার ফাউন্ড দ্য হারমিট ড্র্যাগিং এ গার্ডেন ইন হিজ ফ্রন্ট অফ এ হার্ট। সে দেখতে পেল যে সন্ন্যাসীটি তার কুটিরের সামনের মাটিটি কুপাচ্ছে। When the hermit saw the stranger, he nodded his head in greeting and continued to dig. যখন সেই সন্ন্যাসীটি রাজাকে দেখল, সে তার মাথা সম্মতিতে নাড়ালো এবং আবার সেই মাটি কুপাতে থাকলো। The labor was obviously hard on him. মানে এই কাজটি করতে সাধু সন্ন্যাসীটির অনেক কষ্ট হচ্ছিল। He was an old man. সে একটি বৃদ্ধ মানুষ ছিল। And each time he thrust his spade into ground to turn the earth, he heaved heavily. মানে যখনই সে কোদাল দিয়ে মাটির একটি চাকা উঠাচ্ছিল, তখনই সে অনেক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল, যেন তার অনেক কষ্ট হয়ে গেছে। দ্য এম্পারার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেইড, সেই রাজাটি তার কাছে আসলো এবং বলল, আই হ্যাভ কাম হিয়ার টু আস্ক ইউ হেল্প উইথ 3 কোশ্চেন্স। হোয়ার ইজ দ্য বেস্ট টাইম টু ডু ইচ থিং? সব থেকে সঠিক সময় কি কোনো কাজ করার জন্য? হু আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল টু ওয়ার্ক উইথ? সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ কারা যাদের সাথে কাজ করা উচিত? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু অল টাইম? আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি করা উচিত? এগুলি সব জিজ্ঞাসা করলো রাজাটি। দ্য হারমিট লিসেন্ড অ্যাটেন্টিভলি বাট অনলি প্যাটেড দ্য এম্পারার অন শোল্ডার অ্যান্ড কন্টিনিউ টু ডিগিং। সেই সন্ন্যাসীটি সব শুনলো, কিন্তু রাজার পিঠ চাপড়ালো এবং আবার সে মাটি কুপাতে থাকলো। ইউ মাস্ট বি টায়ার্ড হিয়ার, লেট মি গিভ ইউ এ হ্যান্ড উইথ দ্যাট। দ্য হারমিট থ্যাঙ্কড হিম। মানে রাজা সন্ন্যাসীটির উদ্দেশ্যে বলল, তুমি হয়তো টায়ার্ড হয়ে গেছো, মানে তোমার হয়তো কুপাতে কুপাতে কষ্ট হয়ে গেছে, তাই দাও আমি তোমার জন্য একটু কুপিয়ে দিই। দেন হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড টু রেস্ট। তারপর সেই সাধু সন্ন্যাসীটি মাটিতে বসলে একটু রেস্ট করার জন্য। আফটার হি ডাক টু রোজ, দ্য এম্পারার স্টপড অ্যান্ড টার্ন টু দ্য হারমিট অ্যান্ড রিপিটেড হিজ 3 কোশ্চেন্স। মানে যখন রাজাটি দুটো শারীরিক বলো, তখন সে হারমিটের দিকে তাকালো এবং আবার সেই কোশ্চেনটি বললো। দ্য হারমিট স্টিল ডিড নট অ্যান্সার। কিন্তু হারমিট এখনও কোনো উত্তর দিল না। বাট ইনস্টিড স্টুড আপ অ্যান্ড পয়েন্টেড দ্য স্পেড অ্যান্ড সেইড, ওয়াই ডোন্ট ইউ রেস্ট নাও, আই ক্যান টেক ওভার এগেইন। হারমিটটি বলল, তুমি কেন রেস্ট নিচ্ছ না? আমি আবার করি একটু, তারপর তুমি আবার করো। দ্য এম্পারার কন্টিনিউ টু ডিগ। কিন্তু এম্পারারটি আবার মাটি কুপাতে থাকলো। 1 hour passed, then 2. Finally the sun began to set behind the mound. 1 ঘন্টা চলে গেল এবং 2 ঘন্টাও চলে গেল। অবশেষে সূর্যটি অস্ত যেতে শুরু করলো। The emperor put down the spade and said to the hermit, I came here to ask you if you could answer my 3 questions, but if you can't give me answer, please let me know so that I can get on my way home. তার মানে আমি এসেছিলাম তোমার কাছে অ্যান্সার জানানোর জন্য, কিন্তু তুমি যদি অ্যান্সার দিতে পারো তাহলে আমাকে বলো, নাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। এইটি বলেছিল সেই রাজাটি হারমিটের উদ্দেশ্যে। এবার তারপরেরটা চলো পড়ে যায়। দ্য হারমিট লিফটেড হিজ হেড অ্যান্ড আস্কড দ্য এম্পারার, ডু ইউ হিয়ার সামওয়ান রানিং ওভার দেয়ার? তুমি কি শুনতে পাচ্ছ কেউ একটা এদিকে দৌড়ে আসছে? দ্য এম্পারার টার্নড হিজ হেড, দে বোথ স এ ম্যান উইথ এ লং হোয়াইট বিয়ার্ড ইমার্জড ফ্রম দ্য উড। মানে তারা দুজনেই দেখতে পারলো একটি সাদা দাড়িয়ালা মানুষ জঙ্গল থেকে বেরিয়ে আসছে। হি র্যান্ড ওয়াইডলি প্রেসিং হিজ হ্যান্ড এগেনস্ট এ ব্লাডি ওন্ড ইন হিজ স্টোমাক। সে পাগলের মতো দৌড়াচ্ছে, তার একটি ক্ষত চিহ্ন আছে পেটে, সেটিকে ধরে। দ্য ম্যান র্যান টুয়ার্ডস এম্পারার বিফোর ফলিং আনকনসিয়াসলি টু দ্য গ্রাউন্ড। সেই মানুষটি রাজার সামনে এসে অবচেতন হয়ে পড়ে থাকলো জমিতে। ওয়ার হি লেড গ্রোনিং ওপেন হিজ মেন ক্লোদিং and cleaned the wound thoroughly and used his own shirt to bangle it, but the blood completely stoked it with the minutes. He raised the shirt out, banged and wounded a second time and continued to do so until the flow of blood had stopped. মানে রাজাটি বারবার করে সেই মানুষটিকে শুশ্রূষা করতে থাকলো যতক্ষণ না সেই রক্তটি খরা বন্ধ হয়ে যাচ্ছে। At last the wounded man regained consciousness and asked for a drink of water. এবং সবার শেষে সেই মানুষটি জেগে উঠল এবং একটি জল ছিল। দ্য এম্পারার র্যান ডাউন টু দ্য স্ট্রিম অ্যান্ড বট ব্যাক এ জাগ অফ ফ্রেশ ওয়াটার।
রাজাটি স্ট্রিম মানে নদীর পাশে গেল এবং একটি ফ্রেশ ওয়াটার আনলো। মিন দ্য সান হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড অ্যাট নাইট অ্যান্ড এয়ার হ্যাড বিগান টু টার্ন কোল্ড। এই সময় সূর্য অস্ত যেতে শুরু করেছে এবং বাতাসও ঠান্ডা হতে শুরু করেছে। দ্য হারমিট গেভ দ্য এম্পারার এ হ্যান্ড ইন ক্যারিং দ্য মেন ইনটু হার্ট। মানে সেই হারমিটটি এম্পারারকে একটি সাহায্যের হাত বাড়িয়ে দিল মানুষটিকে হাটে নিয়ে যাওয়ার জন্য। তারপরে where he saw the emperor he stared at him intently and then said in a faint whisper, please forgive me. সেই মানুষটি যখন এম্পারারকে দেখলো এবং বলল, সে আমাকে ক্ষমা করে দিও। বাট ইউ হ্যাভেন্ট ডান এনিথিং দ্যাট আই শুড ফরগিভ ইউ, দ্য এম্পারার আস্কড। কিন্তু রাজা বলল, আমি তো কোনোদিনও কিছু করিনি যে তুমি আমাকে সাহায্য করবে বা আমাকে ক্ষমা করতে বলবে। ইউ ডোন্ট নো মি ইউ ম্যাজেস্টি বাট আই নো ইউ। তুমি আমাকে জানো না কিন্তু আমি তোমাকে জানি। আই সোড ইউর এনিমি অ্যান্ড আই হ্যাড দ্য ভাউ টু টেক রিভেঞ্জ অন ইউ। আমি তোমার এনিমি বা শত্রু ছিলাম আর আমি তোমার ওপর রিভেঞ্জ নিতে চেয়েছিলাম। ফর ইউ কিল্ড মাই ব্রাদার অ্যান্ড সাইজড মাই প্রপার্টি। তুমি আমার ভাইকে মেরেছো এবং আমাদের প্রপার্টি নিয়ে নিয়েছো তার জন্য। আই রিজলভ সারপ্রাইজ টু কিল ইউ। আমি তোমাকে ভেবেছিলাম মারবো, বাট আফটার ওয়েটিং এ লং টাইম দেয়ার ওয়াজ নো সাইন অফ ইউ। আই লেফট মাই অ্যাম্বুশ। I came across your attendants who recognized me giving me this wound. আমি তোমাদের সৈনিকের কাছে চলে এসেছিলাম যারা কিনা আমাকে এই ক্ষতচিহ্নটি দিয়েছে। বাট ইউ সেভড মাই লাইফ অ্যান্ড আই উইল বিড মাই চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন টু ডু দ্য সেম। কিন্তু তুমি আমার সাহায্য করে আমার জীবন বাঁচিয়েছ। আই ভোট টু ইউর সার্ভেন্ট দ্য রেস্ট অফ লাইফ। সেরমভাবে আমি তোমার দাসী হয়ে থাকবো সারা জীবন। আর আমার গ্র্যান্ড চিলড্রেন আর চিলড্রেনরাও যাতে তোমার হয়ে থাকে সেটাও আমরা দেখবো। দ্য এম্পারার ওয়াজ ওভারজয়েড টু সি দ্যাট হি ওয়াজ সো ইজিলি রিকনসিলাইড উইথ দ্য ফর্মার এনিমি। সেই রাজাটি খুবই খুশি হয়েছিল যে সে তার একটি পুরনো শত্রুকে বন্ধু বানিয়েছে। হি নট অনলি ফরগিভ দ্য ম্যান বাট অলসো প্রমিস টু রিটার্ন অল ম্যানস প্রপার্টি অ্যান্ড সেন্ড হিজ ওন ফিজিশিয়ানস অ্যান্ড সার্ভেন্টস টু ওয়েট অন দ্য ম্যান। সে শুধু তার প্রপার্টি ফেরানোর কথাই বলেনি, সে বলেছে যে তাকে তার ফিজিশিয়ানও দেবে, মানে যে শুশ্রূষা করবে তার। হারমিট স্টুড আপ অ্যান্ড লুক অ্যাট দ্য এম্পারার বাট ইউর কোশ্চেন্স হ্যাজ অলরেডি বিন অ্যান্সার্ড। সেই হারমিট মানে সাধু সন্ন্যাসীটি উঠে দাঁড়ালো এবং রাজার উদ্দেশ্যে বলল, তোমার সকল কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হয়ে গেছে। হাউ দ্যাট, দ্য এম্পারার আস্কড পাজলড। রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কীরমভাবে? ইয়েস্টারডে ইফ ইউ হ্যাডন্ট টেকেন পিট অন মাই এজ অ্যান্ড গিভেন মি এ হ্যান্ড উইথ ডিগিং দোজ বেডস ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান অন ইউর ওয়ে হোম। কালকে যদি তুমি আমার সাহায্য না করতে আর যদি সেই মাটি না কুপাতে তাহলে তুমি হয়তো ফিরে যেতে আর সেই ফেরার পথে ওই মানুষটি তোমাকে মেরে দিত। দেন ইউ উড হ্যাভ ডিপলি রিগ্রেটেড নট স্টেইং উইথ মি। তাহলে তুমি সেটি খুব আফসোস করতে আমার সাথে না থাকার। দেয়ারফর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ দ্য টাইম ইউ ওয়ার ডিগিং ইন দ্য বেডস। তার সবথেকে গুরুত্বপূর্ণ টাইম কখন ছিল? যখন তুমি সেই মাটি কুপাচ্ছিল। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ওয়াজ মাই সেলফ। আর সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসুইট ওয়াজ টু হেল্প মি। আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটি ছিল সেটি ছিল আমাকে সাহায্য করা। ল্যাটার ওয়েন দ্য উন্ডেড ম্যান কেম রান আপ হিয়ার, মানে যখন পরে সেই আহত মানুষটি আসলো এদিকে দৌড়ে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ দ্য টাইম ইউ স্পেন্ড ড্রেসিং হিজ ওন্ড। সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন তুমি সেই মানুষটির ক্ষতচিহ্ন সারানোর জন্য ব্যস্ত ছিলে। ইফ ইউ হ্যাড নট কেয়ার্ড ফর হিম, তুমি যদি তার জন্য কেয়ার করতে না, হি উড হ্যাভ ডায়েড, সে হয়তো মরে যেত। অ্যান্ড ইউ উড হ্যাভ লস্ট দ্য চান্স টু বি রিকনসাইল্ড উইথ হিম, আর তুমি সেই চান্সটাও হারিয়ে ফেলতে তার সাথে বন্ধুত্ব করার। লাইক হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, তাই সে তখন তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসুইট ওয়াজ টেকিং কেয়ার অফ হিস ওন্ড, আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ছিল তার ক্ষতচিহ্নের সারানোর উদ্দেশ্যে। রিমেম্বার দ্যাট দেয়ার ইজ অনলি ওয়ান ইম্পর্ট্যান্ট টাইম। মনে রেখো সবথেকে গুরুত্বপূর্ণ সময় আছে, সেটা হলো ন্যাও, সেটা হলো এখন, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। দ্য প্রেজেন্ট মোমেন্ট ইজ দ্য অনলি টাইম ওভার হুইচ উই হ্যাভ ডমিনেট। বর্তমান সময়ই হলো সেই সময় যার ওপর আমাদের ক্ষমতা আছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইজ অলওয়েজ দ্য পার্সন উইথ হুম ইউ আর। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সে যার সাথে তুমি আছো। হু ইজ রাইট বিফোর ইউ। ইফ ইউ নো ইউ উইল হ্যাভ টু ডিল উইথ এনি আদার পার্সন ইন ফিউচার। কারণ তুমি জানো না যে তোমার ভবিষ্যতে কোনো মানুষের দেখা হতেও পারে বা না পারে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসুইট ইজ মেকিং দ্যাট পার্সন দ্য ওয়ান স্ট্যান্ডিং অ্যাট সাইড হ্যাপি ফর দ্য অ্যালং
দ্য পারসুইট অফ লাইফ, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই ব্যক্তিকে খুশি করা যে তোমার পাশে আছে, আর এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস জীবনের উদ্দেশ্যে। তো এটি ছিল লিও তলস্তয়ের রচিত দ্য থ্রি কোশ্চেন্সের টোটাল গল্প, আর এই গল্পটা পড়েছি। আশা করি তোমরা এই গল্পটি পুরো বুঝেছো। এই গল্পটির কোশ্চেন অ্যান্সার নোটস আর যদি কোনো কিছু জানতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।